ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে। খুব সুন্দর কিছু কাজ আজকে দেখবেন। একটা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। ডিসপ্লে দেখবেন, কার্সর না খাসর সেটা দেখবেন, বাটনের কাজ দেখবেন। আরেকটা হচ্ছে অসাধারণ প্রপার্টি হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখবেন না, ওখানে দেখবেন যে মাঝে মাঝে ইম্পর্টেন্ট ইউজ করে। দেখছেন কিনা আমি জানি না ইম্পর্টেন্ট লেখাটা, মানে সিএসএস প্রপার্টির মধ্যে না দেখলে আজকে দেখবেন। আরেকটা হচ্ছে জেড ইন্ডেক্স, এটা খুব অসাধারণভাবে কাজ করে, ঠিক আছে। যেমন আমি যদি জেড ইন্ডেক্সের ঘটনাটা একটু দেখাই আপনাদেরকে। টুইন সফটওয়্যার ওয়েবসাইট জীবনে একবার হলো ভিজিট করছেন কেউ? জীবনে একবার আপনি করছিলেন কোনোদিন? চেষ্টা করেন না কেমনে কেমনে করছে, একটু করে দেখতে পারি কিনে। হ্যাঁ, এটা ওয়েবসাইট না, টিকে তো থাকবেন। তো তার আগে একটু যাচাই বাছাই করবেন না যে এখানে কি কি পারবেন কি কি পারবেন না। দরকার নাই তো, হবারই পিক যেটা আপনি পারেন না সেটা দেওয়ার দরকার নাই, যেটা পারেন ওইটা দেন। আচ্ছা দেখেন, জেড ইন্ডেক্স তো এই কাজটা একটু দেখাই। নেটের অবস্থা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, আপনার কিছু ডাউনলোড দেওয়া থাকলে পরে দিয়ে। আচ্ছা, এটা আসুক, আস্তে আস্তে আমরা কিছু কাজ করে ফেলি। ইব্রাহিম ভাই কই? এটা ইব্রাহিম ভাই করছেন না? গুড, সুন্দর হয়েছে। একটা তত্তাজা লাভ দিয়ে দিই। আর আর কে? রিমন কে? রিমন রিমন আপনি? আউটপুট কই? আউটপুট ভিতরে? আরে আউটপুট দিবেন, এই যদি দেখতে আউটপুট দেখা যায়। আচ্ছা, সুন্দর হয়েছে, মনে মনে দেখছি। জগৎ ভাই, হ্যাঁ জগৎ ভাই, এটা সুন্দর হয়েছে, অলরেডি দিয়ে দিছি। আচ্ছা ধরেন আসছে, মনে মনে আসছে। আমরা এটা আসতে থাকুক, আমরা কিছু কাজ করি। দেখেন ডিসপ্লের কাজ কি সেটা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, না বুঝলে আমরা বললেন। হ্যাঁ, আমি এখানে একটা H1 ট্যাগ নিই, ঠিক আছে। H1, এখানে দেখেন আমরা একটা H1 ট্যাগ নিই। আপনার কি H1 ট্যাগের সাথে পরিচিত? জাস্ট এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ, লিখলাম। এখানে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিলাম। এখানেও লিখলাম, কি লিখছি, বাংলাদেশ। এখানে একটা ফন্ট ট্যাগ নিলাম, ফন্ট ট্যাগের সাথে সবাই পরিচিত। ফন্ট ট্যাগ নিলাম, এখানেও লিখলাম, ঠিক আছে। এখানেও লিখলাম হ্যালো বাংলাদেশ। স্পান ট্যাগ সবাই চিনেন? স্পান ট্যাগ, স্পান ট্যাগ ও ফন্ট ট্যাগের মতো কাজ করে আর কি। স্পান ট্যাগ এখানেও লিখলাম, ঠিক আছে। এখানে হ্যাঁ সেটাই তো কথা, কেমন পাশাপাশি এসছে, সেগুলো নিয়ে কথা বলবো। এখানে একটা জিনিস দেখেন, স্পান ট্যাগটা আমি আপাতত রিমুভ করতেছি, আপাতত, একটু পরে নিয়ে আসতেছি। এখানে আমরা একটা H1 ট্যাগ নিলাম না, আমি এটাকে H1টাকে ধরলাম, ধরছি। ধরার পরে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে কি, রেড। না ক্লাস, আপনার কি সুডো ক্লাসে
কাজ করছি আমরা? সুডো ক্লাস, কম্বিনেটর, সুডো এলিমেন্ট করাই নাই? আচ্ছা, না করালে দেখেন, আচ্ছা না করালে পরে করাবো। এখানে দেখেন H1 যেহেতু এখানে কয়টা H1 আছে পুরো এখানে? আচ্ছা এটা আপনাদের এখন না বলি, আমি এখানে ক্লাস নিচ্ছি। ক্লাস আমি এখানে দিলাম H1, ঠিক আছে, H1 দিলাম, এখানে দিলাম H1, এখানে একটা কি নিই, আরেকটা ক্লাস নিই, এটার নাম দিলাম কি ক্লাস পি দিলাম, এখানে একটা ক্লাস দিলাম কি ফন্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, আমি H1 এর ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, ঠিক আছে, ঠিক আছে। পি এর যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এরপরে পি এর ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এরপরে আবার কি আছে, একটা ফন্ট নিয়েছিলাম না, একটা হচ্ছে ফন্ট ডট ফন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে দেখেন তো সমস্যা আছে কিনা কোথাও, কি সমস্যা? হ্যাঁ, এটা একটা প্রবলেম। এখানে একটা জিনিস দেখেন, আমি সব জায়গায় সেম ডিজাইন করলাম, কিন্তু এটা পুরো ডিসপ্লেতে হইলো, এটাও ডিসপ্লে উইথ কত 100 হইলো, কিন্তু এটা কি হয়েছে, যতটুকু যতটুকু লেখা ততটুকু। আরেকটা নিয়েছিলাম কি স্পান ট্যাগ না, সেটাও ঠিক একই, সেটা একটু পরে দেখবো আমরা। দেখেন এখানে এখন প্রবলেম কি দেখেন, আবার আমি যদি এটাতে টেক্সট লাইন দিই, ধরেন আমি এটাকে বললাম যে টেক্সট লাইন কুকি সেন্টার, এটা আশা করি সেন্টারে যাবে, এটাকে বললাম যে টেক্সট লাইন সেন্টার, এটাকেও যদি বলি যে টেক্সট লাইন, দেখেন তো ফন্ট ট্যাগটা গেল না, কিন্তু টি ট্যাগটা গেল, আর কি গেল, বাকি দুইটা গেছে, ঠিক আছে। আমি ধরেন এটাতে আবার, আচ্ছা এবারে এটা কেন এরকম করতেছে সেটা বলি। আমরা নর্মালি দুই ধরনের ট্যাগ দেখতে পাই, HTML এ দুই ধরনের ট্যাগ দেখতে পাই, একটা হচ্ছে আমরা বলছিলাম যে সিঙ্গেল কন্টেইনার, সেটা তো আছে, আর এক ধরনের ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ, আর একটা হচ্ছে ব্লক ট্যাগ। কি ট্যাগ? ইনলাইন ট্যাগ, আর একটা হচ্ছে ব্লক ট্যাগ। ইনলাইন ট্যাগ কি? ইনলাইন ট্যাগ হচ্ছে যেই ট্যাগগুলা, ঠিক আছে, যে ট্যাগগুলা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেয়, এর বেশি কিছু কি কি করে না, নেয় না, সেটা হচ্ছে কি ইনলাইন। আর ব্লক ট্যাগ মানে হচ্ছে কি সে পুরো জায়গা নেবে। আবার এখানে একটা জিনিস দেখেন, আমি যদি ফন্টটাকে, এই ফন্টটাকে এখানে ইয়ে করতেছি না, পি ট্যাগটারে ধরেন আমি এখানে দিলাম, দিয়ে এখানে আমি পেস্ট করলাম, আবার ফন্ট ট্যাগটারও আমি ধরলাম, ধরে পেস্ট করি, কি হয়েছে বলেন তো, কি পার্থক্য হয়েছে? পি ট্যাগ হচ্ছে দুইটা, প্রথম কথা হচ্ছে যেই ট্যাগগুলা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেই, সেটাই হচ্ছে কি ট্যাগ, ইনলাইন ট্যাগ। আর ব্লক ট্যাগ মানে হচ্ছে এটা লেখা যতটুকুই থাকে এটার আশেপাশে আর কাউকে কি দেয় না, ঘেঁষতে দেয় না, এটার উইড অটোমেটিক কত নিয়ে নেই, 100% নিয়ে নেই, ঠিক আছে। এবং এটা তাহলে উইড কত থাকবে, ব্লক ট্যাগ, তাহলে আমরা বলেন তো H1 এটা কি ট্যাগ, ব্লক, এটা এটা হচ্ছে ব্লক, আর পি ট্যাগ এটা হচ্ছে কি, আর ফন্ট এটা হচ্ছে ইনলাইন, তার মানে এটা হচ্ছে ইনলাইন, যতটুকু জায়গা প্রয়োজন সে কি করবে ততটুকু নিবে। ধরেন আমি এখানে যদি উইড দিই, আমি এখানে ধরেন হাইট দিলাম, হাইট হাইট যদি 600 পিক্সেল দিই, 600 পিক্সেল নিছে। আমি যদি এই সেম জিনিসটা যদি আমি এতে করি, ফন্ট ট্যাগের পি ট্যাগের মধ্যে দিলেও কাজ করবে, যদি ফন্ট ট্যাগের মধ্যে কাজ করি, আমি যদি এখানে হাইট দিই 100 পিক্সেল, কাজ করতেছে? কাজ করতেছে না। কারণ কেন কাজ করতেছে না বলেন তো, কারণ ফন্ট ট্যাগের অত জায়গা কি নেই, দরকার নাই। এতটুকু আপনারা ক্লিয়ার? এখন দেখেন আমি চাচ্ছি যে H1 ট্যাগের পাশে আমি কিছু একটা লিখতে যাচ্ছি, প্রয়োজন হয় না, এটা হচ্ছে ইনলাইন ব্লক ট্যাগ না, আমি চাচ্ছি এটাকে ইনলাইন ট্যাগে কনভার্ট করতে। আমি কি করতে পারি, এখানে দিতে পারি ডিসপ্লে, ঠিক আছে। ডিসপ্লে আমি যদি ব্লক লিখি, ব্লক, ডিসপ্লে ব্লক দিলাম, এবং ডিসপ্লে ব্লকের শেষে পি ট্যাগটারে যেহেতু
জায়গা নিচ্ছে, পি টেক্সটারও যদি ডিসপ্লে ব্লক করে দিই, বুঝতেছেন কি করতেছি? ও দুঃখিত, এটা তো ব্লক ট্যাগ আছে, এটা তো ব্লক ট্যাগ আছে, এটাকে ইনলাইন ট্যাগ করবে, ইনলাইন ট্যাগ। আপনারা ডিসপ্লে ইনলাইন দিলে দেখেন এটা কি হয়েছে, এখন ছোট হয়েছে, এখন ইনলাইন ট্যাগ হয়েছে না। এটা প্রথমে কি ছিল, ব্লক ট্যাগ ছিল, আমি এটাতে কনভার্ট করে কি করছি, ইনলাইন করছি। ঠিক একইভাবে আমরা চাইলে এটাকে আরো কি করতে পারি, যেমন পি ট্যাগ, এটা এখন কিসে আছে, পি ট্যাগটা ব্লক ট্যাগে আছে না, আমি যদি পি ট্যাগটাকে ইনলাইন করে দিই, ইনলাইন করে দিলাম, কন্ট্রোল এস দিলাম, এখন দেখেন পাশাপাশি আসছে, কারণ এখন যেগুলো আছে সবগুলা কি ইনলাইন ট্যাগ। এখন দেখেন ফন্ট ট্যাগ, এটা নর্মালি ডিফল্ট কি থাকে, ইনলাইন না, আমি চাচ্ছি এটাকে ব্লক ট্যাগ করে দিতে। আমি যদি এখানে ডিসপ্লে দিই তাহলে এটা কি হবে বলেন তো, ডিসপ্লে ব্লক দিলে এটা কি হবে, তার মানে নিচে নেমে যাবে, যেহেতু পুরো জায়গা নেই, 100 নেই। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ওই যে এখন কিন্তু হাইটটাও কাজ করতেছে, দেখছেন হাইটটা কাজ করতেছে, উইড হাইট সবগুলো কাজ করতেছে। এতটুকু কি আপনারা বুঝছেন? এখন একটা জিনিস দেখেন, আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি কি জানেন, যেমন আমার এটা এখন কি ট্যাগ আছে, এগুলো কেটে দিই, এগুলো কেটে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখেন, এখন এই যে H1 এইটা এখন কি ট্যাগ আছে, ইনলাইন ট্যাগ, আবার এটা কি আছে, পি ট্যাগটাও ইনলাইন ট্যাগ, তার মানে দুটোটা পাশাপাশি বসবে না, পাশাপাশি বসবে না। আমি এখন একটা জিনিস করতে যাচ্ছি কি জানেন, আমি চাচ্ছি যে পাশাপাশি বসবে, ঠিক আছে, এখন কি আমি চাইলে উইথ হাইট দিতে পারবো বলেন তো, হাইট দিতে পারবো? আপনি বুঝতেছেন না, হাইট কি দিতে পারবো? এটা কেন দিতে পারবো না, কারণ এটা কি আছে, ইনলাইন টেক্সট। আবার যদি হাইট দিতে চাই তাহলে এটাকে কি করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে, ব্লক করলে তো আবার পাশাপাশি করা যাবে না, দুইটাই প্রবলেম। এখন আমি চাচ্ছি যে এই সেম জিনিস থেকে আমি ইনলাইন ট্যাগেরও ফ্যাসিলিটি নিব, আবার ব্লক ট্যাগেরও ফ্যাসিলিটি নিব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ডিসপ্লে, আমরা H1টাকে কি করে দিব জানেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, কি করব, ইনলাইন ব্লক যদি করে দিই, এখন দেখবেন যে এটা উইথ হাইট দিলে সেটাও কাজ করবে। আমি যদি এখন হাইট দিই, কাজ করতেছে, কাজ করতেছে, তার মানে ইনলাইনেরও সুবিধা পাচ্ছি, আবার কিসের সুবিধা পাচ্ছি, আপনাকে বুঝছেন এটা? এতটুকু সবাই ক্লিয়ার? কেটে দিব। আপনাদেরকে বাটন করাইছিলাম, বাটন, বাটন কার্সর করেছিলাম, কার্সর প্রপার্টি। দেখেন কার্সর প্রপার্টি কি, আমি এখানে একটা বাটন নিলাম, মেসি বাটন, এখানে দিই নাই তো, এখানে বাটন দিলাম, এখানে বললাম যে ক্লিক হিয়ার। ঠিক আছে, একটা ক্লাস নিই, BTN নিলাম, আমি এখানে লিখলাম বাটন, যে কোনো একটা ক্লাস আমি নিব। আমরা মূলত এখানে বাটন ডিজাইন দেখতে আসি নাই, আমরা আসছি কি কার্সর একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমরা দেখতে আসছি। এখানে ধরেন আমি হাইট দিলাম 50 পিক্সেল, উইড দিলাম 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, কালার দিলাম ব্ল্যাক, বর্ডার রেডিয়াস দিলাম 22 পিক্সেল, বর্ডার দিলাম নান। ঠিক আছে, এবার ঠিক আছে না, ঠিক আছে, 0 পিক্সেল, 0 পিক্সেল, 10 পিক্সেল, গ্রে। এবার ঠিক আছে, ফন্ট সাইজটা দিয়ে দিই, ফন্ট সাইজ দিলাম 22 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দিলাম সেঞ্চুরি গথিক।
এটা হচ্ছে আমার কি ফন্ট ফ্যামিলি, হচ্ছে যে লেখার ডিজাইন। ঠিক আছে, ধরেন এই লেখাটা এখন কোন ডিজাইনে আছে দেখেন তো। স্যার ক্লিকে লেখাটা গোল করছেন কিভাবে? এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এই যে বর্ডার, বর্ডার রেডিয়াস করেছিলাম আপনাদের, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। দেখেন এই দেখেন, এই যে এটা এখন এখানে এটা আছে না। আচ্ছা, আমি মার্জিন দিয়ে এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, এখানে উভয় পাশে একটু মার্জিন দিই। মার্জিন 200 পিক্সেল দিয়ে দিই। দেখেন এটা এখন এই আছে না, এটা আমি গোল করার জন্য কি ইউজ করি, বর্ডার রেডিয়াস, মনে নেই আপনাদের? বর্ডার রেডিয়াস যদি আমি 22 পিক্সেল দিই, এটা কম বেশি দিয়ে দেখবেন আর কি। ঠিক আছে, 22 পিক্সেল। আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে কি লেখার ডিজাইন চেঞ্জ করে। আমি যদি এখন এখানে ফন্ট ফ্যামিলি, অনেকগুলো ফন্ট ফ্যামিলি আমরা পরিচয় হয়েছি না, মুন্সিরাত, তাহমা, জোসেফ, বার্ডানা, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল, ঠিক আছে, না, সেঞ্চুরি, গথিক, ঠিক আছে, এটা একটা ফন্ট ফ্যামিলি হতে পারে। ফন্ট ওয়েট চিনেন সবাই, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা দেখেন, এখানে মূলত আমরা কি করতে আসছি জানেন, সেটা হচ্ছে এখানে একটু হবার ইফেক্ট দিয়ে দিই। ঠিক আছে, দেখেন এখানে আমি একটা ঘটনা ঘটাতে আসছি, সেটা হচ্ছে কার্সর প্রপার্টি। দেখেন কার্সর প্রপার্টি, আমি যদি এখানে কার্সর রাখি, কার্সর দিই, কার্সর, কার্সর যদি আমি পয়েন্টার দিই, এখন এখানে আগে দেখেন তো আমার এটা কেমন দেখাচ্ছে। কার্সরটা, কার্সর সবাই চেনেন, এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে কন্ট্রোল এস দিয়ে কার্সরটা নিয়ে আসি, কোনো চেঞ্জ হয়েছে কার্সরের মধ্যে? এটা আপাতত একটু অফ করে দিই, হ্যাঁ, কালারটা এটাই হবে। দেখেন তো কোনো পার্থক্য করতেছে নাকি, হাতের মতো হয়ে গেছে না? এটা হচ্ছে কার্সর প্রপার্টি। ঠিক আছে, তার মানে যে কেউ আসলে সহজে এখন বুঝতে পারবে যে এখানে ক্লিক করতে বলতেছে, বা এখানে কিছু একটা ইফেক্ট আছে, আমার ক্লিক করা দরকার, বা ক্লিক করে একটু দেখি যন্ত্রপাতি কি ঘটে। ঠিক আছে, এখানে আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন। কার্সরের প্রায়, ভুল না বললে প্রায় 30টা মতো ভ্যালু আছে। ঠিক আছে, তার অনেকগুলো দিতে পারেন। ধরেন আমি এখানে যদি মুভ দিই, এবার দেখেন তো কি হলো, এই যে ডিফারেন্ট আরেকটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, এখানে যদি লোডিং দিই, লোডিং হচ্ছে না, প্রগ্রেস, প্রগ্রেস সম্ভবত, প্রগ্রেস, প্রগ্রেস দিলে কি হচ্ছে, কি কিছু হচ্ছে, লোডিং হচ্ছে। তা আপনারা এ করবেন, কার্সর প্রগ্রেস দিয়ে মানুষ আসে এখানে বসে থাকবে, মনে করবে যে লোডিং হচ্ছে, একটু ওয়েট করি, এরকম হবে না? সে মনে করবে যে আমার তো নেট খারাপ, মনে আমি একটু ওয়েট করি, তো সারা জীবন এভাবে ওয়েট করতে থাকবে। ঠিক আছে, প্রগ্রেস এভাবে আপনারা চাইলে দিতে পারেন, কপি দিতে পারেন। কপি দিলে দেখি কি হয়, চলে আসছে, এই যে প্লাস একটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আরো অনেক আহ, দুর্দান্ত সব কি বলে এইটারে ভ্যালু আছে। আপনি শুধু এখানে গুগলে যা লেখেন যে কার্সর প্রপার্টি ভ্যালু এনসিএসএস, এই কোথেকে আসছে এটা? দেখেন এই যে কার্সর প্রপার্টি, কি লিখছি, কার্সর প্রপার্টি ভ্যালু ইন সিএসএস। এখানে কয়টা দেখাচ্ছে, 1 2 3 4, আরো কয়টা আছে, 35টা, তার মানে 39টা আছে। এগুলো যে পয়েন্টার দিলে কি হয়, যেমন রো সাইজার দিলে কি হয়, আমি এটা এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি কপি করে যদি এখানে দিই, দেখি তো এটা কি হয়, রো সাইজার ডিফারেন্ট আসছে না? এভাবে আপনারা বাকিগুলো দেখতে পারবেন, দেখতে পারবেন। জাস্ট এখানে কোথায় যাবেন, মোর রোতে গেলে আমরা বাকি সবগুলো দেখতে পারবো। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে কাস্টর প্রপার্টি ঘটনা। আরেকটা জিনিস যন্ত্র আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা আবার কেমন ইম্পর্টেন্ট এটা একটু দেখি। তোমার ল্যাপটপ স্লো হয়ে গেল নাকি? দেখেন আরেকটা প্রপার্টি হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি। ইম্পর্টেন্ট প্রপার্টি কেমন আপনারা এটা বুঝছেন, কাজটা বুঝছেন? ইম্পর্টেন্ট কেমন জিনিস আমি এখানে নিয়ে আসি। আমি এখানে দেখেন দুইটা ডিপ নিচ্ছি, ঠিক আছে? এটার নাম দিলাম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যে কোনো নাম আপনারা দিতে পারবেন, ঠিক আছে? একটা ডিপ নিচ্ছি ইম্পর্টেন্ট নাম দিয়ে, ডট ইম্পর্টেন্ট উইথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। ঠিক আছে, আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা ক্লাস নিব, মানে এটা দুইবার নিলাম আর কি। ঠিক আছে, আরেকবার নিয়ে নিলাম, এখানে আমি দিলাম আবার এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু। এখানে দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ড আমি কয়টা দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা অনেক সময় দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় দেখবেন যে একটা প্রপার্টি দিলেন সেটা কাজ করতেছে না। মনে করেন আপনি এখন ইম্পর্টেন্ট এটা দেখতেছেন না কোনো কারণে, ঠিক আছে? আমার এটা এখন আমি কি করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কি করতে যাচ্ছি, রেড আমি করতে যাচ্ছি। ঠিক আছে, বাই ডিফল্ট সিএসএস এর নিচে যেটা দিবেন সেটাকে বেশি গুরুত্ব দিবে। যত নিচে যেটা থাকবে তত গুরুত্ব এটা বাড়বে, যে প্রপার্টি বেশি নিচে দিবেন সেটা গুরুত্ব বাড়বে। কারণ আমি যদি ইম্পর্টেন্টটা যদি এখানে ধরেন এখন ব্লু আছে, তো এখন যদি আমি এখানে আরেকটা নিই ইম্পর্টেন্ট লিখে, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড বেগুনি কালার ইয়েলো দিয়ে দিই, এখন কি হচ্ছে, ইয়েলো হচ্ছে না? এটাকে যদি এখন উপরে উঠে দিই, এবার কি কাজ করতেছে, ঠিক আছে না? যেটা নিচে যাচ্ছে সেটারে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এখন আমি যে ঘটনা ঘটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এইখানে আমি ব্যাকগ্রাউন্ড দিব এবং সেটা হবে কি, আমি এখানে যেটা দিব সেটা। ঠিক আছে, আমি এটাকে বেশি অগ্রাধিকার দিব। এমনিতে নর্মালি অগ্রাধিকার কাকে বেশি দেয়, যেটা নিচে থাকে। এটাকে আমি কি করে দেবো দেখেন, এই যে রেডের পরে আমি একটা এক্সট্রা কিছু জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এবার কি হলো, এবার রেড হয়েছে। ইম্পর্টেন্ট এরকম জিনিস কোথাও দেখছিলেন আপনারা? সবই তো ইম্পর্টেন্ট জিনিস নাকি? কিন্তু কথায় এটা হচ্ছে কাজেও ইম্পর্টেন্ট, এরপরে কি নামেও ইম্পর্টেন্ট। আগেরগুলো তো কাজে, হ্যাঁ না, এটা নামেও ইম্পর্টেন্ট। তার মানে আপনি যদি এটা দেখেন, একটু রেড লিখলেন না, রেড এর পরে সেমিকোলনের আগে ভিতরে কি দিতে হবে, এটাকে যদি ইম্পর্টেন্ট, তার মানে এখন এটাকে বেশি কি দিবে, অগ্রাধিকার দিবে। আপনি অনেক সময় দেখবেন যে একটা প্রপার্টি দিলেন ঠিকঠাকভাবে কাজ করতেছে না। ঠিক আছে, এটা হয়তো অন্য কোথাও দেয়া আছে, আপনি তো খুঁজেও পাবেন না। এখান থেকে আমাদের 3-4টা লাইন খুঁজে পাচ্ছেন, যদি হাজার হাজার লাইন হয়ে যায়, ঠিক আছে, তখন খুঁজে পাবেন না হয়তো, বা খুঁজে বের করা কষ্ট। সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে দিবেন শর্টকাটে, এখানে কি দিয়ে দিবেন, ইম্পর্টেন্ট দিয়ে দিবেন। এতটুকু ক্লিয়ার? জি, এটা তো আমি বলতেছি যে আপনি তো ইচ্ছে করে করবেন না। ধরেন অনেকগুলো প্রজেক্ট থাকে, কিছু ক্লাস থাকে ডিফল্ট, এটা আস্তে আস্তে বুঝবেন। এটা যখন প্রজেক্ট করতে যাবেন তখন আপনার এটার কথা মনে হবে। অনেক সময় দেখবেন যে একটা প্রপার্টি দিচ্ছেন সেটা কাজ করতেছে না, ঠিক আছে, প্রপার্টি দিচ্ছেন ঠিক তবে কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি কি দিবেন, ইম্পর্টেন্ট দিলে ইনশাল্লাহ দেখবেন যে এটা কাজ করবে। ঠিক আছে, যে কোনো প্রপার্টি ক্ষেত্রে, সেটা সাইজ উইড হাইট যে কোনো প্রপার্টির ক্ষেত্রে কি দিতে পারবেন, শুধু কালার না, যে কোনো প্রপার্টি। ঠিক আছে, এটা আপনার কাছে এখন মনে হচ্ছে তো আমি 2-3টা নিব কেন, মনে হতে পারে না যে
আমি ক্লাস 3টে নিব কেন, আমি তো একটাই নিব, ঠিক আছে। কিন্তু যখন প্রজেক্ট করতে যাবেন অনেকগুলা কোড হয়ে যাবে, তখন কোন কোন ক্লাস কোনটা যদি ধরে, ঠিক আছে, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা আস্তে আস্তে বুঝবেন। আবার ইম্পর্টেন্টটারে একটু গুরুত্ব দিয়ে মনে রাখেন, ঠিক আছে। এতটুকু কি আপনারা বুঝছেন ইম্পর্টেন্ট পর্যন্ত? জেড ইন্ডেক্স, আজকে বিষয়গুলো ছোটোখাটো না, টপিকগুলো ছোটোখাটো তবে কাজের। হুম, ভালো হয়েছে। দেখেন জেড ইন্ডেক্সে কি কাজ সেটা একটু দেখাই। এখানে একটা জিনিস দেখেন তো, এখানে কয়টা ডিপ আছে? কোথায় মানে আপনি কি দেখতেছেন? যেটা সবার আগে চোখ পড়ে ওইটাই। হ্যাঁ, এই তো বুঝে গেছেন, বিচক্ষণ মানুষ। দেখেন এখানে একটা জিনিস দেখেন, নর্মালি আপনি যখন ডিপ একটা দিবেন, একটা ডিবের উপরে এই ডিবের উপরে এটা থাকবে, এটার উপরে এটা থাকবে, নর্মালি এরকমই হয়। যখন ডিপ নেবেন, যেটা শেষে দিবেন সেটা কি থাকবে? উপরে থাকবে না? এখানে একটা জিনিস দেখেন, আমি এটার উপরে এটা নিলাম, ঠিক আছে, এটার উপরে এটা নিলাম, ঠিক আছে, তো এটা এটার উপরে থাকার কথা না? এটা কেমন এটার নিচে গেল? আপনারা অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের ছবি দেখবেন, গ্যালারি একটার উপর একটা ফালা যাচ্ছে, মনে হয় জানি এইভাবে কে জানি মেলে রাখে, এরকম হয় না? এই ছবি ছড়াই দিচ্ছে, একটার উপর একটা পড়ছে। এরকম কাজগুলো আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে, এটা একটু দেখেন। আপনারা কি করছিলেন, পজিশন অ্যাবসলিউট পজিশন রিলেটিভ করছিলেন? যদি করেন তো ভালো, আমারে হেল্প করে। আমি এখানে দিলাম জেড ইন্ডেক্স নামে একটা ডিপ নিলাম, ঠিক আছে। এইখানে জেড ইন্ডেক্সের নামে এখানে একটা নিলাম রেড বক্স নিলাম, ঠিক আছে, রেড নিলাম, এখানে নিলাম গ্রিন, ঠিক আছে। বুঝতেছেন তো না? গ্রিন দিলাম, এখানে আরেকটা ক্লাস নিলাম ব্লু নাম দিয়ে, ব্লু। এখানে আরেকটা ক্লাস নেওয়া যায় কি নাম দিয়ে? রঙের নাম বলেন না কয়েকটা। টমেটো কালার, টমেটো কে ফিরোজা কালার ইংরেজিতে আমি জানি না তো। আর কি দেওয়া যায়, কি কালার আছে? ম্যাজেন্ডা কালার, ফ্লোরাল হোয়াইট, এগুলো এখানে ফুটবে না, দেখেন। আচ্ছা ডিপ, এখন একটা একটা কাজ করে, এবার এগুলোর একটু কাজ করে দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি জেড ইন্ডেক্স নিয়েছিলাম প্রথমে না, জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সের মধ্যে কি, জেড ইন্ডেক্সের মধ্যে আমি উইথ দিলাম 100, 100 কি বয়স হলে বুঝবেন। হাইট দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম ফ্লোরাল হোয়াইট, বক্স শ্যাডো দিলাম, একটা বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল, 50 পিক্সেল, ওকে, ঠিক আছে। এই যন্ত্রপাতি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হলে তো ভালো। এইখানে দেখেন, এবার আমি একটা একটা ধরলাম, প্রথম হচ্ছে রেডটারে ধরি, ঠিক আছে, রেড দিলাম, এটার উইথ দিলাম আমি, হ্যাঁ একটা তৈরি করে একটা তৈরি করে কপি করব। এটার হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি দিব, অবশ্যই রেড, ঠিক আছে। এটার একটা কি দিতে পারি, বর্ডার দিতে পারি 5 পিক্সেল, সলিড, সলিড সলিড আর কি হোয়াইট দিতে পারি, ঠিক আছে। এরপরে এটা কি দিতে পারি, এটা বেশি হয়ে যায় 150 দিই, বেশি বড় হয়ে গেছে 100,
আপনার কি ট্রান্সফর্ম ট্রান্সলেট এগুলো করছিলেন? বক্স শ্যাডো দেখি, বক্স শ্যাডো, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 10 পিক্সেল গ্রে। ঠিক আছে, একটা যন্ত্র হয়ে গেল, বাকিগুলোর আমি জাস্ট কপি পেস্ট করি। দেখেন এখান থেকে আমি এটা কি কালার দিব, গ্রিন, এটার নাম দিব কি, ঠিক আছে, এটার নাম দিই গ্রিন দিলাম, এটার নাম দিই ব্লু। বুঝতেছেন আপনারা কি করাচ্ছি? ব্লু দিলাম, এটা কালার দিব কি, এরপরে আরেকটা নাকি ইয়েলো, ইয়েলো ইয়েলো, ওরে বাবার শেষ তো হচ্ছে না, শেষ সকাল থেকে নিতে আসছি। আরেকটা হচ্ছে কি অরেঞ্জ, অরেঞ্জ, ঠিকঠাক ভাবে আছে। এবার আমি চাচ্ছি যে এই সবগুলোরই কিসের মধ্যে রাখতে, এই ডিবের মধ্যে রাখতে, এই ডিবের বাইরে বের হওয়া যাবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সবগুলোতে কি দিতে হবে বলেন তো? রিলেটিভ কিসের মধ্যে দিব, এই বক্সের মধ্যে কি দিতে হবে, পজিশন রিলেটিভ দিলাম, পজিশন রিলেটিভ। আর বাকিগুলোতে কি দিব, বাকিগুলোতে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, তো আমি সবগুলোতে পজিশন অ্যাবসলিউট দিচ্ছি। দেখেন আমি সবগুলোতে পজিশন অ্যাবসলিউট দিচ্ছি, পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ না, এটাই তো টেকনিক। সাকিব খান বলে না এটাই সায়েন্স, মাথার উপর পাখা ঘুরতেছে এটাই সায়েন্স। আচ্ছা এটা দেখাই দিই, এটা আপনাদের কাজে লাগে। এটা হচ্ছে দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে সব কেটে দিই, মাথা মনে করেন গরম আছে, সব কেটে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি চাচ্ছি যে একটা জিনিস আমার সব জায়গায় দিতে হবে অথবা সব জায়গায় কেটে দিতে হবে। ধরেন আমি এখন এটা কত আছে 50 আছে না, আমি সব জায়গায় 10 করে দিতে দিচ্ছি। আগে আমি এটা চেঞ্জ করে দিব না, নর্মালি কি করতে হবে এখানে এসে 10 করে দিতাম না। আমি কি করবো এখন 15 আছে তো আমি কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করব, এটাতে ক্লিক করব, সিলেক্ট হচ্ছে না, কন্ট্রোল প্রেস করে এটাতে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিব। এখন দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, 10 দিলাম। ঠিক আছে, সব দেখি কিছু একটা আমি এ করে ফেলছি, ক্লোজ করি নাই, এটা 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 10 পিক্সেল, কিছু একটা মিসিং আছে দেখেন তো। আচ্ছা এই যে এখানে এটা দিন, এটা ক্লোজ করি নাই। ঠিক আছে, বুঝছেন এবার? ঠিক একইভাবে আমি অ্যাবসলিউট যেহেতু আমার সব জায়গায় দিতে কাজে লাগতেছে, সেখানে আমি এখানে কি করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল ক্লিক করলাম, এখানেও কন্ট্রোল ক্লিক করলাম এবং এখানেও কন্ট্রোল ক্লিক করে এন্টার দিলাম এবং একসাথে সব জায়গায় হচ্ছে। পজিশন কি বলে না, এক যুগে সব জায়গায় ঈদ পালন হচ্ছে, এরকম এক যুগে সবগুলো কাজ হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কিন্তু একটা জিনিস একটু আগেও বলছিলাম যে যেটা সবার শেষে থাকে সেটা সবার কি থাকে, উপরে থাকে। ঠিক আছে, এবার এগুলারে আমরা একটু সাজাই। যেমন জেড ইন্ডেক্স দেখার জন্য ধরেন আমি রেডটাকে দিলাম কি বটম দিই, বটম, বটমের কথা মনে আছে আপনাদের? এখানে বটম দিলাম 0 পিক্সেল, লেফট দিলাম 0 পিক্সেল, আসছে এটা। এবার গ্রিনটারে নিয়ে আসি, বটম দিলাম 100 পিক্সেল, লেফট দিলাম 100 পিক্সেল, আসছে। এবার এটাই নিয়ে আসি, এটাই কি দেবো, বুঝতেছেন না কি করতেছি?
নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বটম দিলাম তাহলে 100, এটা দিয়ে 200 পিক্সেল, মানে 200 পিক্সেল জায়গা নেবে আর কি, 200 পিক্সেল। আর এরপরে কি লেফট থাকবে কত? লেফট থাকবে 200 পিক্সেল। ঠিক আছে, এরপরে আর কি আছে? কঠিন ডিজাইন নাকি? হ্যাঁ, সেটাতে আপনাদের বাড়ি কাজ দিব। বটম দিলাম তাহলে এটা বটম দিব কত? 300 পিক্সেল। এটা বটম 300 পিক্সেল। এরপর কি লেফট কত? ঠিক আছে, এরপরে এই যে গরিব, এটারে নিয়ে আসি একটা যন্ত্রণায়। এটারে কি দিব? বটম দিব 400 পিক্সেল, লেফট দিব 400 পিক্সেল। ঠিক আছে, এটা যেহেতু একটু বের হয়ে আছে তাহলে আমরা এটা একটু বাড়াই দিই। হাইটটা আমরা কি দিতে পারি? অটো দিতে পারি। হাইট কত কি দিতে পারি? অটো দিতে পারি। ও কন্টেন্ট তো নাই, কন্টেন্ট নাই যে, এটা আমরা আরেকশো বাড়াই দিই, 600 দিই। ঠিক আছে, 600 দিলে বেশি হয়ে যায়, তাহলে কত দেওয়া যায়? 580। হ্যাঁ, 70 দিই। ঠিক আছে, উইডটাও দিয়ে দিতে পারি। উইড যদি অটো অটো দিলে তো কাজ করবে না। উইড 400 পিক্সেল দিয়ে দেখি তো। 600, 570 নাকি? হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে চাইলে মার্জিন অটো দিয়ে দিতে পারি। মার্জিন অটো দিলে কি হয়? মাঝখানে আসে। মার্জিন ক্রপ 100 পিক্সেল দিয়ে দিতে পারি। এরপরে একটু প্যাডিং দিতে পারি, একটা ডিজাইন হচ্ছে আর কি। প্যাডিং, প্যাডিংটা ঝামেলা করবে, বাড়তি কাজ করতে হবে। দেখেন এইবার এখানে একটা ঘটনা দেখেন, ব্লুটা কোনটা আছে? ব্লু ব্লু ব্লু, এটাকে করে দিলাম এটাকে বর্ডার রেডিয়াস করি। এখানে একটা জিনিস দেখেন, এটা এমনিতে সিস্টেমেটিক্যালি একটার উপর একটা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই গ্রিন এই ইয়েলোটা থাকবে সবার উপরে। এটা কি এমনিতে সবার উপরে আছে? এটা আছে কিসের উপরে? ব্লুর উপরে। ঠিক আছে, আমি এখন কি যাচ্ছি বলেন তো? অথবা আমি যাচ্ছি রেডটা থাকবে সবার উপরে। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি? জেড ইন্ডেক্স। ঘটনা কি বুঝতেছেন? হ্যাঁ, এতক্ষণ তাইলে আমরা এই যে, হ্যাঁ, রেডটাকে করলাম জেড ইন্ডেক্স। আমি যদি এখানে 1 দিই, কি হলো? উপরে উঠছে। এখানে যদি আমি জেড ইন্ডেক্স গ্রিনে যদি জেড ইন্ডেক্সের ভ্যালু দিই, জেড ইন্ডেক্স 2 দিই, কি হলো? দুইটার উপর না, এটা হচ্ছে জেড ইন্ডেক্সের ভ্যালু যেটা সব থেকে বেশি থাকবে সেটা সবার উপরে যাবে। ক্লিয়ার নাকি? ধরেন আপনার মাথা গরম হইলে 1 2 এর দরকার নাই, এটা হচ্ছে জেড ইন্ডেক্স, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো সত্য হচ্ছে পরেরটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে সেটা যাতে এর বেশি হয়। ঠিক আছে, পরে মাথা ঠান্ডা রেখে আবার 4 করে দিবেন বা 64 ছোটোখাটো করে দিবেন। বুঝতেছেন ঘটনা? এবার যদি আমি ধরেন এটা চাচ্ছি সবার উপরে, তাহলে এটা কি করতে হবে? ইউলোটা জেড ইন্ডেক্স, এটার কত করতে হবে? জেড ইন্ডেক্স এটার করবো 5। ঠিক আছে, আচ্ছা আরেকটা ডিফারেন্ট ডিজাইন করি, এটারও উপরে উঠে দিই, গ্রিনটারও উপরে উঠে দিই। হ্যাঁ, তাহলে এই দুটোর উপরে থাক, তাহলে গ্রিনটারে এটা বাড়াই দিই। ব্লুটা, হলুদটা কি? আবার প্রথম থেকে আবার বলেন। হ্যাঁ, উপরে আছে ব্লুটা। আচ্ছা 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 আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন।
তাহলে লেখেন এটা ব্লুটার ভ্যালু কত 4, ইয়েলোটা যেহেতু নিচে থাকবে তাহলে এটার কত দিব, এটাকে যদি আমি 3 করে দিই, এটা খুশি হয়েছেন, খুশি হলে কেটে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে কিসের কাজ, জাইল ইন্ডেক্সের কাজ। তো এবার আপনি যেটা চোখের সামনে দেখবেন কঠিন কঠিন সব ডিজাইন কি করতে পারবেন এই জাইল ইন্ডেক্স দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আজকে আর করাবো, কেটে দিচ্ছি। রিফ্রেশ দিবেন। আপনাদেরকে আমি বলছিলাম ইউটিউবে একটু রিসার্চ করতে, করছিলেন কেউ? আপনি করছেন, আপনি তো আমার মেসেজ দিচ্ছেন সাপ্লাইম টেক্সট সম্পর্কে কোনো ইয়ে নেই, এটা রিসার্চ করতে হবে। এটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে রিসার্চ করে অনেক কিছু খুঁজে বের করার শিখতে হবে, ঠিক আছে। ইউটিউবে কি লিখছেন, ইউটিউবে লিখবেন হাউ টু ইনস্টল বা হাউ টু ইউজ সাবলাইম টেক্সট, হাউ টু দিয়ে শুরু করবেন, ইন বাংলা দিয়ে শেষ করবেন। তাহলে হাউ টু ইনস্টল সাবলাইম টেক্সট ইন বাংলা, সব এখানে আছে। ইউটিউবে নাই যে এমন কিছু নাই, ওই যে বলছি না, এখানে দেখবেন হাউ টু ইনস্টল দিবেন, হাউ টু ইনস্টল সাবলাইম টেক্সট, ঠিক আছে। এটা লেখার পর দেখবেন যে এ দিবে আপনাদেরকে, অনেক সময় পার্ট বাই পার্ট অনেকগুলো ইয়ে থাকে, ভিডিও থাকে। কি বলুন, ভিডিও দেখছেন, কাজ করছেন নাকি, নাকি খালি ভিডিও দেখছেন? হ্যাঁ, এইগুলাতে আপনারা চেষ্টা করেন, আরো কয়েকদিন ট্রাই করেন, না হলে এই যে কেন আপনারা এটা রিফ্রেশ করবেন, জীবনও আসবেন না? ও, জীবনও আসবেন না।